আল্লাহ তাআলা তাকে একটি সন্তান দান করেছেন যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। বৃদ্ধ বয়সে একটা নবী বৃদ্ধ বয়সে সন্তান পাচ্ছে গো। আর আমাদের কত ধৈর্য হারা, আমরা সন্তান দেই না। আল্লাহ 5 বছর 10 বছর হচ্ছে তো আত্মহারা হয়ে গেছে, যে সন্তান হয় না। ব্যাপারটা কি? ব্যাপার তো খুব খারাপ। অথচ নবী বৃদ্ধ হয়ে যাচ্ছেন 86 বছর বয়সে। ছেড়ে দেন 86 বছর বয়সে সন্তান পাচ্ছেন। কাকে? তো ইসমাইলকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃদ্ধ বয়সে চাচ্ছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, তুমি আমাকে একটি সন্তান, নেক সন্তান দান করো। কিন্তু হতভাগা মুসলমান, নবীকে আমাদের ফলো করা উচিত ছিল, কিন্তু আমরা নবীর ফলো বাদ দিয়ে আমরা চলে গেছি দাতা বাবা খাজা বাবার কাছে, পীরের কাছে চলে গেছি। সন্তান কে দেয়? তো পীর দেয়। সন্তান কে দেয়? তো কবিরাজ দিতে পারে। আজকের মা বোনরা এত বিশ্বাস ওয়াগাদ হয়ে গেছে, এরা পর্যন্ত আজকে আল্লাহকে বলে ভুলে গেছে। এরা চলে যায় কোথায়? তো আপনার মাজারে, চলে যায় আপনার খানকাতে। আমাদের আপনার মুর্শিদাবাদের পাশে একটা ডিস্ট্রিক্ট আছে পার্শ্ববর্তী, তার নাম হচ্ছে বীরভূম। সেই বীরভূম ডিস্ট্রিক্টে পাথর চাপড়ি আছে। আপনারা কেউ গেছেন এখানকার পাথর চাপড়ি? জাননি কেউ? জাননি? দেখে আসবেন একবার, ওদের লীলা খেলাটা একবার দেখে আসবেন। পাথর চাপড়ি আমাদের বেশিরভাগ অধিকার সব যায়, মানে বাধা ছেলে হয় না তো এখন কি করবে বলে দিয়েছে, আগে বুবু যাবি গে পাথর চাপড়ি, যা ছেলে পাবি। হ্যাঁ দেখ, হার বহুকে দেখ পেলে, বা তবু তো কিছু তোর বহু পেলে আমি পাবো না। মানে আল্লাহর প্রতি আর বিশ্বাসটা নাই। এবারও চলে গেছে সন্তান চাইতে। সন্তান কিভাবে চাই? সন্তান চাই কিভাবে ওরা জানেন? আপনাদের ক্যাপাসিটি, একটা ছেলে দেহেরে বাবা মিন্নতি করি তোর দরবারে। একটা ছেলে দেহেরে বাবা মিন্নতি করি তোর দরবারে। যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সে যে যাবে মরে। যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেঁচে। আর এদিকে বলছে হাই আহারে হাই আহারে, আর ঢাকঢোল বাজে বলছে মানে ওর তাল মিলাচ্ছে ওরা, আর এদিকে বক্স ঢোল দিয়ে বাজছে, আর এদিকে ওরা তাল মিলাচ্ছে। কি হবে? তো বাবার কাছে এসেছো সন্তান দেবে। কি ওখানে এত শিরিক যুক্ত কথা বলা হয় যা বলার নয়। বলছে পানির নিচে বাতি জ্বলে, ফু দিলে তা নিভে না। পানির নিচে বাতি জ্বলে, ফু দিলে তা নিভে না। আরে খাজার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। এই তো বলছে শালা এরকম ভালো জায়গা পেয়েছি, আর কোথায় যাব? নামাজ রোজা কিছুই লাগবে না, একবার করে যাবো আর চলে যাব, তাহলে তো সাকসেস হয়ে গেল। দরকার নাই। ভণ্ডামু ভণ্ডামু ভণ্ডামু, ওখানে সন্তান দিতে পারেন না। ও মুসলমান আজকে মুশরিকে পরিণত হয়েছে। অথচ আমার আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ويهب لمن يشاء الذكور أو يزبزهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা আমার কন্ট্রোলে, এটা আমার হাতে রাজত্ব রয়েছে। আমি আল্লাহ যেটা চাই সেটাই হয়,
যেটা চাই সেটাই হয়, আমার যেটা ইচ্ছা হবে সেটাই হবে। ইয়াখলুকু মা ইয়াশাউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা আমি পুত্র সন্তান দান করি। তারপরে আমার আল্লাহ বলছেন কাউকে আবার পুত্র কন্যা দুটাই দান করে। ওয়ায়াজালু মাইয়াসাউ ওয়াকিমা, আল্লাহ তারপরে বলছেন আবার অনেককে আমি বাঝা বানিয়ে দিই। তোর পৃথিবীর যত খাজা বাবা দাতা বাবা আছে, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত সন্তান দেব না, তোর পৃথিবীর কারো ক্ষমতা নাই যে সন্তান পৃথিবীতে দিতে পারে। এই জন্য নবী আল্লাহর কাছে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও দয়াল মাবুদ রে, হে আমার রব, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি নেক সন্তান দিলেন, নেক সন্তান ধৈর্যশীল সন্তান দান করলেন, যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। 86 বছর বয়সে বেটা পেয়েছে, তো একটা কলজা বড় হবে না গো? এই তো কলজা বড় হবে যে বুড়া বয়সে আমাকে আল্লাহ ছেলে দিলে রে, তো কলজা তো এমনিতেই বড় হবে। আর এই যখন কলজা বড় হয়ে গেছে, আল্লাহর ওয়ার্ডার, এখন তুমি কাবা নির্মাণ করো। ছেলে বড় হয়েছে, একটু বালেগ হয়েছে, আর যৌবনে পা পড়েছে, মানে দৌড়াতে শিখেছে। এমন সময় আল্লাহ একটা পরীক্ষা করছেন। কোনো তাফসিরে বলছেন আরে তুই কাবা তৈরি করতে গিয়ে তোর বেটাকে তুই চুমু খাচ্ছিস আর বলছে আমার বেটা। তা আমি আল্লাহ দেখবো যে তুই আমাকে বেশি ভালোবাসিস না তোর বেটাকে বেশি ভালোবাসিস। এবার আল্লাহর পরীক্ষা দেখেন, হায় হায় হায়। নবীর মধ্যে সবচাইতে পরীক্ষা পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি 113 বার পরীক্ষা দিতে হয়েছে ওনাকে। তার মধ্যে বড় বড় হচ্ছে 13টা, তার মধ্যে এটা একটা পরীক্ষা। এত পরীক্ষায় পাস কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার দেখেন ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কি চলছে। আল্লাহ তাআলা স্বপ্ন দেখাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ফালাম্মা বালাগা মাআহুস সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। কত বড় পরীক্ষা! সন্তানকে কুরবানি দিতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কিনা কেউ বলছেন, কোন তাফসীর বলছেন 12 কিংবা 13, কিন্তু কোনো বয়সের উল্লেখ নাই। এটা ধরেছেন অনুমান করে বালেগ হওয়ার জন্য। তো সন্তানকে বলছে মিনাতে নিয়ে গিয়ে সন্তানকে বলছে বেটা, হে আমার পুত্র কলিজার টুকরা, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা বলো বলো, আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করছি, এর ব্যাপারে তোমার কি রায় আছে বলো, এতে তোমার মতামত কি আছে একটু আমাকে জানাও। যখনই বলা হলো বেটা রে আমি তোকে নিজের হাতে কুরবানি করব, আচ্ছা বলেন তো বেটা কি উত্তর দেয়? আপনি বাপ, ছেলে আছে 4-5টাতে, একটাকে বেটাকে বলছে হাসান রে আই তো বেটা, কি রে কি বলছ আব্বা? শুনতো আমি একটা স্বপ্ন দেখেছি রে বেটা, তোকে এখন কাটবো। তো তুই রাজি হলি কি? বউরে মা আগে শালা কেমন বাপ কাটার লেগে বলছে আমাকে কাটবো। তোর কবে না বাপ আমি রাজি লাই, তুমি দেখো গা অন্য বেটাকে, আমি কত সস্তা লাই। আর ইব্রাহিম সালাম দেখছেন যেমন বাপ তেমন বেটা। সিপাহী কা ঘোড়া কুছ হতো থোড়া থোড়া, এরকম একটা নাই। তো যাই হোক, তো বাপ বলছে আমি জবা করছি রে, তো বেটা বলছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।